পর্যন্ত তার দ্রুত বেগে তার জানাজার ব্যবস্থা করতে হবে। যদি গরমের মধ্যে তার শরীরটা ফেটে যায়, দুর্গন্ধ বের হয়, পচে যায়, এতক্ষণ পর্যন্ত দেরি করার অনুমতি নাই। এই সম্পর্কে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল মাকাসিদুল হাসানা কিতাবের 102 নম্বর পৃষ্ঠার মধ্যে এসছে, কাশফুল খাফা কিতাবের প্রথম খণ্ডের মধ্যে হাদিস খানা এসছে। হাদিস খানার রাবি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বলছেন যে মান মাতা ফি বুকরাতিন, যেই ব্যক্তি মারা গেল সকালবেলা, ফালা তুকিলুহু ইল্লা ফি কবরিহি, তাকে তোমরা দুপুর বেলা হওয়ার আগে তার কবরে দিয়ে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে বলছে আব্দুল্লাহ ইবনে উমর, কোন ব্যক্তি যদি সকালে মারা যায়, দুপুর হওয়ার আগে আগে, জোহরের নামাজ হওয়ার আগে আগে সম্ভব হলে তাকে কবরে দাফন করে দাও। তাহলে দাফন কি নামাজের আগে হবে না পরে হবে? একটু বলেন, দাফন কি নামাজের আগে হয় না পরে? তাহলে বোঝা গেছে একজন মানুষ মারা গেলে এত তাড়াতাড়ি দাফন করতে হবে যাতে ভোরে মারা গেলে দুপুরের টাইম না হয়। এরপরে আসতেছে ওমান মাতা আশিজাতান ফালা ইয়াবিতান্না ইল্লা ফি কবরিহি, কোন ব্যক্তি যদি বিকেল বেলা মারা যায় সে যেন রাত যাপন কবরের ভিতরে করে, অর্থাৎ বিকেলে মারা গেলে পরের দিনের জন্য যেন রেখে না দেয়। তার মানে হাদিস থেকে বোঝা যাচ্ছে একজন মানুষ মারা গেলে দ্রুত তাকে দাফনের ব্যবস্থা করতে হবে। আগামী জুমার নামাজের জন্য রেখে দেওয়া, অমুক তারিখে মানুষ বেশি হবে, এই ধরনের রেখে দেওয়া, এটা শরীয়তে অনুমতি নাই। আরেকটা হাদিস, লা ইয়ানবাগি লিজিফাতি মুসলিমিন আন তুহবাসা বাইনা যাহরানি আহলিহি, কোন মানুষের মরা দেহ তার আত্মীয়দের মাঝে, তার ফ্যামিলির মধ্যে দীর্ঘ সময় রেখে দেওয়া এটা উচিত নয়। হাদিসে পাকের মধ্যে নিষেধ করা হয়েছে। আপনারা জানেন আল্লাহ রাসূলের স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ইন্তিকাল করেছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই যে লাশ তোমরা দাফন কাদের মধ্যে নিয়েছো? উনি রাসূলের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু আনহা আমাদের রাসূলের স্ত্রী। ফাইজা রাফাতুম নাশাহা ফালা তুসাসিউহা ওয়ালা তুসালজিলুহা ওয়ারফাকু, হে সাহাবীরা, নবীর স্ত্রীর লাশ যখন কাঁধের মধ্যে নিবা, কাঁধের মধ্যে নিবা, বেশি দ্রুত চলবা না আর ঝাঁকুনি দিবা না, বেশি ঝাঁকুনি দিবা না, কারণ আমার নবীর স্ত্রীর কষ্ট হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন মৃত ব্যক্তির মধ্যে অনুভূতি আছে কি নাই? কিতাবের মধ্যে এসছে আপনি যখন মৃত মানুষকে গোসল দিবেন, সাবান লাগাবেন, ময়লা পরিষ্কার করবেন, আস্তে আস্তে মাজতে হবে। কিভাবে? আস্তে আস্তে, জোরে জোরে যদি আপনি মাজেন, জোরে জোরে মেসেজ করেন, তাহলে তার কষ্ট হয়। কি হয়? কষ্ট হয়। এই সম্পর্কে একটা হাদিস শুনুন যে আল্লাহ রাসূল থেকে বর্ণিত আছে। রাসূল পাক বলছেন যে মৃত মানুষ অকুরিহা, মৃত মানুষকে যখন তাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে চেয়ে থাকে, যখন তাকে রাখা হয় সে দেখতে থাকে। কুরিহা তাখিরু সালাতিহি ওয়া দাফনিহি লিউসাল্লা আলাইহি ওয়া জামউন আযীমুন ইয়াওমা বা'দা সালাতিল জুমআ, মৃত ব্যক্তিকে যখন খাটের মধ্যে তোলা হয়, কারা তুলেছে এটাও দেখে, যখন কবরে নামাই কে নামাইছে এটাও দেখে, কে তার উপর মাটি দিচ্ছে এটাও দেখে, তাহলে বোঝা গেল তার মধ্যে একটা অনুভূতি আছে।